আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে করব ছোট মাছ চচ্চড়ি। এই মাছটির নাম হলো পেয়ালি মাছ। আমি ধুন্দুল দিয়ে পেয়ালি মাছটা চচ্চড়ি করব। চচ্চড়ি খেতে সবাই কম বেশি খুব পছন্দ করে থাকে। আমার বাসায় আমরা সবাই ছোট মাছ চচ্চড়ি খেতে বেশ পছন্দ করে থাকি। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি ছোট এই পেয়ালি মাছ চচ্চড়ি ধুন্দুল দিয়ে কীভাবে করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো। আমি প্যানে এখন কেটে ধুয়ে রাখা ধুন্দুলটা দিয়ে দেব। ধুন্দুল দেখে বুঝতে পারছো আমি কিন্তু একদম বেশি কুচি কুচি করে কেটে নিইনি। দিয়ে দিলাম পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ এবং সয়াবিন তেল। ভিউয়ার্স, আমি এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা জানি বা ছোট থেকে শুনে আসছি চচ্চড়ির মাখানোটা যত ভালো হয় চচ্চড়ির স্বাদটা নাকি তত বেশি মজা হয়। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাছগুলো, মানে ছোট মাছগুলো দিয়ে একদম আলতো হাতে আমি ধুন্দুলের সঙ্গে মিশিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। চচ্চড়িটা বেশ বলক এসে গিয়েছে। এখন আমি হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি টেবিল চামচের 1 চামচ পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দিলাম সামান্য টালা জিরার গুঁড়া। এখন আমি এটাকে ঢেকে দেব না, আমি আলগা রেখে রান্নাটা কমপ্লিট করব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের ছোট পেয়ালি মাছের চচ্চড়ি? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। চচ্চড়িটা আমি হালকা পোড়া পোড়া করে করেছি, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল পেয়ালি মাছের চচ্চড়ি। কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা প্রথমে পেয়ে যাও। ধন্যবাদ।